আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন চলে গিয়েছিলাম দক্ষিণা কিচেনে। মানে রিভিউ দেখছিলাম, সবাই এত বেশি যাচ্ছে দক্ষিণা কিচেনে, তো আমাদেরও খুব খাওয়ার শখ ছিল। আর আমার বাসা যেহেতু রামপুরা, খুবই কাছে দক্ষিণা কিচেন। তো তাড়াতাড়ি করে আমরা ভাই বোনরা, মানে আমার দুলা ভাই ছিল, সবাই আমরা চলে গেলাম। তো ওদের প্লেসটা মানে খুব ইজি ছিল, লোকেশনটা কোনো সেরকম কোনো দূরে কোথাও না, খুব ইজি একটা লোকেশন। তো উপরেও দোতলা ছিল, তো আমি আমার বোনকে বললাম চলো উপরে যে একটু দেখি। তো উপরে দেখলাম যে হ্যাঁ, ভালোই ভিড় ছিল, ভালোই। আমরা 5-10 মিনিটের মতো ওয়েট করে একটা বড় জায়গা খালি পাই। তো নিচে খালি হওয়ার আগেই দেখে নিলাম যে উপরে কি প্লেসটা ভালো নাকি, না হলে উপরে বসবো। তো ঢুকে হাতের দক্ষিণা কিচেন যে লেখা, হাতের একদম বাম সাইডে যে একটা বসার জায়গা, এই এরিয়াটা শুধু দুইটা বড় বড় ফ্যামিলি বসতে পারবে। এখানে হচ্ছে কি বসা মানে একদম, মানে এখানে চেয়ার টেবিল নেই, এখানে জাস্ট ফ্লোরিং করা। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ইধা প্রচুর দুষ্টামি করছিল, ইজু অনেক দুষ্টামি করছে, ও আমার হাত থেকে ফোনটাই নিয়ে গেল ইজু। তো আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি অর্ডার করব, সবাই সবার পছন্দেরটা আগে অর্ডার করছি, যেন আমরা সিট পেলেই বসে পড়তে পারি খাওয়ার জন্য। তো ওদের মেনুটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস খুব কমও না, খুব বেশিও না, এভারেজ প্রাইস। খুব ভালোই লেগেছে খাওয়াগুলো, মানে ওরা খুব তাড়াতাড়ি সার্ভ করে দেয়, এমন না যে ওয়েট করতে হয়। তো আমরা তাও একটু দেখে ফার্স্টে এই সিটটা দেয়, এখানে আমরা বসি, বাট এটাতেও আমাদের জায়গা হয় না, কারণ আমার মেজুদুলা ভাই অলরেডি অন দ্য ওয়ে। এখানে আমাদের একদমই জায়গা হচ্ছিল না। দেন আরেকটা বড় ফ্লোরিং জায়গা ছিল, আমরা এখান থেকে সব কিছু নিয়ে আবার আরেকটাতে শিফট করি, কারণ এটাতে একদমই খেতে পারছিলাম না। জায়গা খুব ঠাসাঠাসি হচ্ছিল, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট আমরা একদমই খেতে পারছি না। 3 জন এই সাইডে বসেছি, ওই সাইডে 3-4 জন। আমার হাজব্যান্ড একদমই বসে খেতে পারছে না। আর মেজুদুলা ভাই আসতেছে, উনি আসলে কোথায় খাবে এই চিন্তা করে আমরা আবার বড়টাতে শিফট হই। এই যে দুলা ভাইও চলে এসেছে, সো এখানে খাওয়া যাবে না, আমরা এই জন্য চেঞ্জ করে ফেলি। দেন আমি একটু এখান থেকে, আমারটা ছিল হচ্ছে মানে গরুর মাংস, যে নর্মাল গরুর মাংসটা দিয়ে যে ভুনা খিচুড়ি, ওইটা। তো আমি দেখছিলাম কয়টা পিস মাংস একটু ছোট ছোট পিসই ছিল, বাট না, খিচুড়িটা এত মজা ছিল, আমি বলে বুঝাতে পারবো না। খিচুড়িটার টেস্ট আমার কাছে মানে 100-তে 100 লেগেছে। সবাইকেই বলবো দক্ষিণা কিচেনে যে খাওয়ার জন্য। আর নর্মাল গরুর মাংসটাও খুবই মজা ছিল। আর এটা ছিল কালা ভুনা, ওনাদের যে স্পেশাল কালা ভুনাটা, ওইটা। এই কালা ভুনাটা খালিও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। আর এটার যে ঝোলটা, মানে মাংসটা একদম ভাজা ভাজা হয়ে ছুটে গিয়েছে এটা। আর একটা সাদা ভাত নিয়েছিল, কারণ আমার সাথে যে আমার বোনের 2টা বাচ্চা, ওরা 2জনই এত ঝাল খেতে পারবে না, তো ওদের জন্য সাদা ভাত ছিল। দেন আমরা এই যে বড় টেবিল, এটা ছিল বড় টেবিল। বিভার খাওয়া শেষ, আমিও আমার খাওয়াটা পুরোপুরি শেষ করি। অনেক মজা লেগেছে, পেটটা ফেটে যাচ্ছিল, তাও খাওয়া শেষ করি। আর কি আমার হাজবেন্ড তো খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছে, বড় দুলা ভাইও অলরেডি শুয়ে পড়েছে, বাচ্চাদেরকে জাস্ট খাওয়াচ্ছে। পিঙ্কুকে অনেক মিস করছিলাম, মানে আমার মেজো বোন আসতে পারে নাই। খাওয়া দাওয়া 100-তে 100, না খেলে মিস হবে। আমি সবাইকেই বলবো দক্ষিণা কিচেনে যে একবার হলেও খাওয়া। আর ওদের ব্যবহার খুবই ভালো। ওদের মানে বাচ্চারা প্রচুর দুষ্টামি করছে, মানে আমাদের যেহেতু ছোট ছোট বাচ্চারা, ওরা আবার দুষ্টামি না করলেও ভাল লাগে না, ওরা না থাকলেও আমাদের ভাল লাগে না। তো আমরা কি জানি একটা ডেজার্ট টাইপের কিছু একটা অর্ডার দিয়েছিল হয়তো, আপি খাচ্ছিল, আর আমরা কোক টোক তো খাচ্ছি, এগুলো আনলিমিটেড। খুবই মজার একটা সময়, আর ওয়েদারের জন্য খুবই ভালো একটা সময় কাটলো আমাদের। আজকের মিনি ব্লগটাই, দক্ষিণা কিচেনের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।